তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মিশ্রণ। আমরা এই যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো থেকে আমরা পঞ্চায়েতে কমন পাবো, রেলওয়ে গ্রুপ ডিতে কমন পাবো, এসএসসিতে কমন পাবো, ডব্লিউবিসিএসে কমন পাবো, পিএসসি মিসলেনিয়াসে কমন পাবো। ওকে, তো দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার হলে সেম এই টাইপেরই কোশ্চেন পাবে। একজন ব্যক্তির কাছে ৮,৪০০ টাকা আছে। তিনি এক অংশ 4% সুদে এবং বাকি অংশ 3.৫% সরল সুদে ধার দিলেন। বছরে মোট সুদ 294 টাকা হলে 4% সুদে কত টাকা ধার দিয়েছিলেন? তাহলে দেখো এই ৮,৪০০ টাকাটা টোটালটাই যদি 4% ইন্টারেস্টে ধার দিতেন তাহলে তিনি সুদ পেতেন ৪ চারে ১৬, হাতে থাকে ১, ৪ আষ্টে ৩২, আর ১-এ ৩৩, ৩২৬ টাকা। আবার এই ৮,৪০০ টাকাটা টোটালটাই তিনি যদি ওই ৩×১=৩ মানে হচ্ছে 10/3 ডিভাইডেড বাই ১০০, 0 কেটে গেল, তাহলে 10/3, 84কে 3 দিয়ে কাটলে হবে 28, 28 ইন্টু 10, 280 টাকা ইন্টারেস্ট পেতেন যদি টোটালটা তিনি এই 3×1=3%-এ ধার দিতেন। বাট তিনি পেয়েছেন কত? তিনি পেয়েছেন 294। তাহলে এটা মাইনাস করো, এটা মাইনাস করলে হবে 14, এটা মাইনাস করো, এটা মাইনাস করলে হবে 36, 36 আর 6 42, 42। তাহলে অনুপাত হচ্ছে 1:3, 3×14 42, 1:3 অনুপাতে তিনি ধার দিয়েছিলেন। দেখো এটা হচ্ছে 4% আর এটা হচ্ছে 3×1=3%, তাই তো? এই দুটো অনুপাতে ধার দিয়েছিলেন। তাহলে এখানে বলছে 4% সুদে কত টাকা ধার দিয়েছিলেন। তাহলে আমি কি করব? টোটাল টাকা ৮,৪০০ ডিভাইডেড বাই 4, এই যে 3 আর 1-এ 4 হয়, ইন্টু 1, কারণ এইটা চেয়েছে 4%টা চেয়েছে, যদি এইটা চাইতো তাহলে আমি ইন্টু 3 লিখতাম। তাহলে এটা কাটলে হবে ২১০০, ২১০০ ইন্টু 1 মানে ২১০০ অ্যান্সার, আমাদের ডি অ্যান্সার। ওকে, নেক্সট। একজন ব্যবসায়ী 50 কেজি ডাল ছিল, তিনি এক অংশ 10% লাভে অন্য অংশ 5% ক্ষতিতে বিক্রি করলেন। মোট লাভ হলো 7%। তাহলে 10% আর 15% ক্ষতিতে যথাক্রমে কত কেজি চাল বিক্রি করেছিলেন? দেখো তিনি প্রথম অংশটা 10% প্রফিটে বিক্রি করছেন, ওকে, আর দ্বিতীয় অংশটা 5% ক্ষতিতে বিক্রি করছেন, -5। তাহলে টোটাল তার প্রফিট হচ্ছে 7। তাহলে এইখান থেকে এটা মাইনাস করলে 3 হবে, আর এখান থেকে এটা মাইনাস করলে এটাও মাইনাসে 12 হবে, তাই না? আমরা তো এটার সঙ্গে এটাকে মাইনাস করছি, তাহলে 12 হবে। টোটাল এটাকে অনুপাত করলে কত হবে? 4:1। তাহলে অ্যাকচুয়াল তিনি 4:1 অনুপাতে বিক্রি করেছিলেন। এবার 10%-এ কত করেছিলেন আর 5%-এ কত করেছিলেন? তাহলে 50 ডিভাইডেড বাই 5 ইন্টু 4, তাহলে এটা 10। তাহলে একটা হচ্ছে 40 কেজি। এই 10%-এ কত বিক্রি করেছিলেন? 40 কেজি। তাহলে একটা 40 কেজি হলে আর একটা 10 কেজি হবে, কারণ টোটাল তো 50 কেজি। তাহলে 40 আর 10 আমাদের এতে অপশন আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট। একজন স্বর্ণকারের কাছে 24 ক্যারেট এবং 32 ক্যারেট বিশুদ্ধতার দুটি সোনা আছে। 30 ক্যারেট বিশুদ্ধতার অলংকার তৈরি করতে গেলে কী অনুপাতে মেশানো হবে? দেখো সেম অঙ্ক, কী কী সোনা আছে? 24 ক্যারেট আছে আর 32 ক্যারেট আছে। এখন সে 30 তৈরি করতে চাইছে, চলো বিয়োগ করো, এটা 6, এটা বিয়োগ করলে 2, তাহলে 1:3 অনুপাতে মেশাতে হবে। 1:3 আমাদের এতে অপশন আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো আমি একই রকমের অঙ্ক দিয়েছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। নেক্সট। 300 গ্রাম লবণে 40% লবণ আছে। দ্রবণকে 50% করতে গেলে কত গ্রাম লবণ যোগ করতে হবে? দেখো 300 গ্রাম লবণে 40% লবণ আছে মানে কত? 120 গ্রাম লবণ আছে। তাহলে বাকিটা কি আছে? লবণের সময় হয়তো ধরে নিলাম জল মেশানো আছে, বাকি 180 গ্রাম তাহলে জল আছে। তাহলে 120 প্লাস এক্স, আরও কত গ্রাম লবণ মেশাতে হবে বলেছে, তাহলে এক্স করে নিলাম, ডিভাইডেড বাই 180 ইজগুয়াল টু 1:1। কেন? 50% মানে তো হাফ হাফ, 1:1 হয়ে যাবে অনুপাত। তাহলে এখানে কত হবে? এক্স ইজগুয়াল টু 180 মাইনাস 120, 60 গ্রাম হবে অ্যান্সার। যারা
এটা বুঝতে পারলে না, এটাকে একটু ভেঙে ভেঙে করে করবে, ঠিক আছে? এই একের সঙ্গে প্রথমে এটাকে গুণ করবে, তারপর এটাকে গুণ করবে, আমি দেখিয়ে দিচ্ছি। 120 প্লাস এক্স ইজগোল টু 180, তাহলে এক্স ইজগোল টু এটা এদিকে যাবে 180 মাইনাস 120 ইজগোল টু 60, তাহলে 60 গ্রাম লবণ মেশালে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট সেম অঙ্ক, 600 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওকে, তাহলে বাকিটা নিশ্চয়ই জল আছে, তাহলে 600 4 ছক 24, 240 গ্রাম চিনি আছে, তাহলে জল কতটা আছে? জল বাকিটা আছে 360 গ্রাম। বলছে আরও কত গ্রাম চিনি যোগ করতে হবে, তাহলে আমি ধরলাম এক্স গ্রাম চিনি যোগ করতে হবে, তাহলে অনুপাত 50-50 হবে। 50-50 মানে 1:1, তাই তো? জল আর চিনি সমান সমান হবে, তাহলে কত হবে? এক্স ইজগোল টু 120 গ্রাম। প্রথমে এইটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তারপর এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তারপর এটা থেকে এটাকে মাইনাস করতে হবে। আমি ডাইরেক্ট করে দিলাম এক্স ইজগোল টু 120 গ্রাম। নেক্সট, এটাই অ্যান্সার। একজন দুধওয়ালার কাছে 100 লিটার দামের দুধের কত অনুপাতে জল মেশালে 80 টাকা লিটার দামে বিক্রি করেও 50% লাভ হবে? আচ্ছা, দুধ 100 টাকা করে কিনে 80 টাকা করে বিক্রি করছে, তাতেও আবার 50% প্রফিট হয়ে যাচ্ছে, তার মানে কী হারে মেশাচ্ছে বোঝো, তাই না? তাহলে চলো, 50% প্রফিট হবে মানে কত? 100 টাকার মাল 150 টাকায় বিক্রি করবে, 100 টাকার মাল 150 টাকায় বিক্রি করবে, তাহলে এই 150 মানে হচ্ছে 80, 1 মানে 80/150 ইন্টু 100, চলো কাটাকাটি করো, 50 দিয়ে 2 3, তার মানে 160/3 টাকা দামে সে অ্যাকচুয়াল তার কস্ট প্রাইস আসছে, তাই তো? আমি এখানে 100 বার করেছি, 100 মান বার করেছি, 160/3, তাহলে দুধ কতটা ছিল? দুধের দাম 100 টাকা পার লিটার, জলের কোনো দাম নেই, 0, মিল্ক আর ওয়াটার করে দিচ্ছি, আর বিক্রি করছে কত? 160/3, তাহলে এটা মাইনাস করলে কত হবে? 160/3 হবে, 0 থেকে 160 মাইনাস করলে কত হবে? 160/3, 100 থেকে 160/3 মাইনাস করলে কত হবে? চলো আমি করি, 160/3, তাহলে এখানে 3 হয়ে 300 মাইনাস 160 ইজগোল টু 140/3, তাহলে এটা হচ্ছে 140/3, তাহলে 3 তো কেটে গেল, তাহলে অনুপাত হবে 8:7, ওকে, 8:7 বা 7:8, 7:8 অনুপাতে মেশাতে হবে, ওকে, 7:8। নেক্সট, 25 টাকা দামের কত চা 30 টাকা কেজি দামের 30 কেজি চায়ের সঙ্গে মেশালে 30 টাকা কেজি দামে বিক্রি করলে 10% প্রফিট হবে, ওকে। তো দেখো, 25 টাকা কেজি দরের যে চা, সেটা কত কেজি আমাকে বলে দেয়নি, তাহলে আমি এক্স কেজি ধরে নিলাম, প্লাস 30 টাকা কেজি যে চা, এটা 30 কেজি মেশানো হয়েছে, তার মানে এটা আমি 900 টাকার চা কিনেছি, 30 ইন্টু 30 900, তাই তো? আচ্ছা, টোটাল এটা দাম পাওয়া গেল 25x প্লাস 900, এবার টোটাল কত কেজি চা কিনেছি, এই চাটা তো আমি জানি না, এক্স কেজি, আর এই চাটা তো বলে দিয়েছে 30 কেজি, 30 কেজি, তো এটা বিক্রি করলে 30 টাকা কেজি বিক্রি করলে আবার 10% প্রফিট হচ্ছে, তার মানে 100 টাকার মাল 110 টাকায় বিক্রি করছি, তাহলে 30/110 ইন্টু 100, তাহলে আমার কি আসবে? কস্ট প্রাইস আসবে, তো 0 0 কেটে গেলে কি হচ্ছে? 300/11, তো আমি এটাই রেখে দিচ্ছি 300/11। চলো এবার সমাধান করো, 300x মাইনাস 11কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 275x ইজগোল টু 900 ইন্টু 11 মানে হচ্ছে 9900, আর 300 ইন্টু 30 মানে হচ্ছে 9000, এইটা করলে কত হবে? 25x, মাইনাস করলে 25x, এটা মাইনাস করলে 900, তাহলে x সমান হবে 900 থেকে 25 হলে 36, তাহলে 36 কেজি
এখানে কত কেজি চা মেশানো হয়েছিল? 36 কেজি। ঠিক আছে, 36 আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের মিশ্রণের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। মিশ্রণ থেকে খুব একটা বেশি অঙ্ক পড়ে না, একটা দুটোই অঙ্ক পড়ে, কিন্তু একটা দুটো অঙ্ক পড়লেও সেই অঙ্কগুলো যাতে আমরা করে আসতে পারি। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, পজ করে করে দেখো। আমি মিক্সার অ্যালিগেশনের অঙ্ক আরও কিছু নিয়ে আসবো পরবর্তীকালে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলে আমাদের ভিডিওর কমেন্টে জানাও তোমরা আর কী ধরনের ভিডিও চাইছো। আমরা রেগুলারলি ভিডিও আনি, এই ভিডিওগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার হলে কিন্তু অনেকটাই কমন পাবে।